হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রটল রাইড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি একদমই নতুন এক ধরনের ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। এইরকম ব্লগ এর আগে আমার চ্যানেলে কখনো আসেনি। তো আজকের ব্লগটা মেইনলি শরীয়তপুরের জাজিরায় অবস্থিত পালেরচর বাজারে বিভিন্ন রকম মাছের যে বাজার বসে বা হাট বসে সেইটা নিয়ে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের মাছ, মোটামুটি নদীর যেসব বহুল পরিচিত মাছ, যেমন ইলিশ, চিংড়ি, বাঘাইড়, আরও অন্যান্য রকমের মাছ, বাইলা মাছ, সব ধরনের মাছ এখানে আসলে পাওয়া যায়। আর কিভাবে আপনারা কিনবেন আর কিভাবে যাবেন সব কিছু আমার এই ভিডিওতে উল্লেখ করেছি। তো চলেন শুরু করি। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আছি মেয়র হানিফ ফ্লাইওভারে। আর আমাদের আজকের গন্তব্য পালেরচর, এটা হচ্ছে জাজিরা, শরীয়তপুরের ভিতরে পড়ে। উদ্দেশ্য হচ্ছে আমরা ওখানে গিয়ে পালেরচর বাজারে বা যে হাট আছে মাছের, ওখান থেকে আমরা মাছ কিনবো এবং পদ্মা নদীতে গোসল করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, এখন আমরা এই পদ্মা সেতু টোল প্লাজায় চলে এসেছি। 100 টাকা। না না না, বলে দেন বলে দেন। ভিউয়ার্স, এখন আমরা আছি পদ্মা সেতুর ঠিক উপরে। আর এই যে ডান পাশে বিভিন্ন রকমের রিসোর্ট টিসোর্ট আছে। এই রিসোর্টগুলোতে আপনারা চাইলে এসে সময় কাটাতে পারবেন। আর মাওয়া ঘাট কিন্তু এই যে বাম পাশে, ঠিক আছে, এখান থেকে দেখা যায় ভিতরে। ওই যে একদম সেতুর মাঝ বরাবর গেলে বামে তাকালে মাওয়া ঘাটটা দেখা যায় আর কি। তো পদ্মা সেতু আসলে অনেক 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 বেনিফিটেড হয়েছে পদ্মা সেতুর কারণে। এই দক্ষিণবঙ্গ বলবো আর কি, দক্ষিণ পশ্চিমবঙ্গ। তো এই দিকের মানুষের আসলে এই সেতুটার খুবই দরকার ছিল। যাই হোক, আমরা সেতু ক্রস করেই সামনে গিয়ে জাজিরার দিকে যাব আর কি। সো ভিউয়ার্স, আমরা এখন পালেশ্বরের দিকে যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে জাজিরা আর কি, মুন্সিগঞ্জেরই শেষ দিকে আর কি, আর শরীয়তপুরের প্রথম। তো এখানকার বাড়িঘরগুলো একটু ইউনিক, কারণ ওই যে কাঠের বাড়ি, দোতলা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানেও একটা এই যে কাঠের দোতলা বাড়ি, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে। ওই যে ওইখানে একটা। তো এই দিকের আসলে বাড়ির ইউনিকনেস হচ্ছে এটা, টিনের ঘর হবে এবং দোতলা হবে আর কি। আর রাস্তাটাও তো দেখতে পাচ্ছেন, অসাধারণ দেখতে। একজন আগে দেখে আসেন। এ ভাই, খিচুড়ি আছে? এই যে খিচুড়ি আছে এখানে। আসেন। তো ভিউয়ার্স, আমরা এখন পালেশ্বর বাজারে। আর এই বাজারে আমরা একটু নাস্তা করব, নাস্তা করে তারপরে বের হবো আর কি। আগে নাস্তা করে নিই।
তো ভিউয়ার্স আমরা এই যে খিচুড়ি নিচ্ছি সবাই, খিচুড়ি, ডিম ভাজি, ডিম পোস, আলু ভর্তা, ডাল ভর্তা। এই হচ্ছে ডাল দিব। তো ভিউয়ার্স এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি। এই সময় আসলে অনেক আছে এখনো, যেহেতু মাছের যে হাট সেটা বসেনি, এই কারণে আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে সামনে ঘাট আছে, ওই ঘাটে কিন্তু বেশি আমরা গোসল করব। গোসল শেষে তারপরে ইনশাল্লাহ হাটের, ততক্ষণ ইনশাল্লাহ বাজার বসে যাবে মাছের। ভিউয়ার্স, ঘাটে এসে আমরা দেখি নদীর অপরূপ সৌন্দর্য, যার কারণে আমার ড্রোনটা বের করে কিছু ফুটেজ নিলাম নদীর। অসম্ভব রকম সুন্দর। আর এই নদীর পাশেই কিন্তু একদম বাজার। নদী থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট, এত সময় লাগে না, খুব কাছেই আর কি। তো এখানে আপনারা চাইলে এসে দুপুরে গোসল করতে পারবেন। আমি গোসল করি নাই, বাট আমার ট্যুরমেট যারা এই যে দেখতে পাচ্ছেন ওনারা গোসল করতেছে। আমাদের গোসল হয়ে গেলে আমরা তারপর হাটে যাব ইনশাল্লাহ। ভিউয়ার্স, এখন আমরা আছি একদম পালেরচর মেইন বাজারে। আর এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে এইরকম ভাবে এখানে মাছ নিয়ে বসে থাকে। এখানে আসলে মাছ কেনার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি এই যে যারা বসে আছে এনাদের কাছ থেকে মাছ নিতে পারবেন। এনারাও কিন্তু ব্যাপারী, এনারা মাছ কিনে নিয়ে এসে যখন সেটা ওই আড়ত থেকে বিক্রি না হয় তখন এখানে এসে বসে। আবার এখানে কিছু খুচরা বিক্রেতাও আছে, আপনি চাইলে তাদের কাছ থেকেও কিনতে পারবেন। তো এখানে মাছের দাম ধরেন আড়তে যদি কোনো মাছের দাম 1000 টাকা হয়, তো এই খুচরা বিক্রেতারা 1100 টাকায় দিয়ে দেয়। আর ব্যাপারীরা যদি আড়তে আপনি নিতে চান সেই ক্ষেত্রে 1050 বা 1100 এইরকম দামে আপনাকে মাছ দিয়ে দেয়। তো এখানে মাছ কেনার নিয়ম আরেকটা, সেটা হচ্ছে আপনি সরাসরি ডাকে মাছ কিনতে পারবেন না। আপনাকে মাছ কেনার জন্য অ্যাট ফার্স্ট একজন ব্যাপারীকে ঠিক করতে হবে। সেই ব্যাপারীকে আপনি মাছ দেখায় দিবেন যে মাছটা আপনার পছন্দ হয়, অথবা যখন এখানে মাছের ডাক হবে আপনি ওখানে দাঁড়ায় থাকবেন চুপ করে। যেই ব্যাপারী ওই মাছটা কিনে নেবে আপনি পরে গিয়ে তার কাছ থেকে এই মাছটা নিয়ে নেবেন। আর এখানে আপনি দাম জানতে পারবেন, কারণ ডাকে তো আসলে দাম বলা হয়। 1000 হলে 1000, 2000 হলে 2000 আপনি শুনতে পারবেন। পরে জাস্ট ওই ব্যাপারীর কাছ থেকে মাছটা আপনি কিনে নেবেন। ব্যাপারীরা 1, 200, 300, 400 বা 500 টাকা সর্বোচ্চ, এর বেশি নেয় না। এইটুকু লাভে তারা আপনাকে মাছ দিয়ে দেবে। তো এইটা হচ্ছে এই বাজার থেকে মাছ কেনার দুইটা পদ্ধতি। আপনার যেটা ভালো হয় আপনি দেখে শুনে বুঝে মাছ কিনে নেবেন। বাট একটা রিকোয়েস্ট, মাছ কেনার সময় যখন ডাক হবে তখন আপনি কিছু বলবেন না বা ব্যাপারীকেও কোনো ইশারা দিবেন না, যেন ওনারা বুঝতে না পারে যে মাছটা আপনি কিনতে চাচ্ছেন, তখন কিন্তু মাছের দাম বেড়ে যাবে। তো এই প্রসেসে আসলে আপনারা এখান থেকে মাছ কিনতে পারবেন। আর আমরাও এইভাবে মাছ কিনেছি। আর এখানে সব ধরনের মাছ পাবেন নদীর, পাতাশি মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, বাগাইর মাছ, যত ধরনের মাছ আছে সব মাছ পাবেন, ইলিশ মাছ। আর মাছ আপনারা একটু ওয়েট করবেন, 11টা বা 12টার পর থেকেই মাছ আসে, তো একটু ধৈর্য ধরবেন। মাছ ঠিক 1টা 2টার দিকে অনেক বেশি পরিমাণে আসে, তো বুঝে শুনে মাছ কিনে নেবেন। আমরা এখান থেকে ঠিক এইভাবেই ওয়েট করে মাছ কিনে নিয়েছিলাম। আর আমাদের মাছগুলো ঠিক একইভাবে ব্যাপারীর মাধ্যমে ক্রয় করা হয়। ব্যাপারী আমাদেরকে কিনে দেয়, দেওয়ার পরে তারপর তার লোক আছে, সে লোক দিয়ে মাছগুলো বরফ দিয়ে আমরা রাখি। সবগুলো মাছ যখন কেনা শেষ হয়ে যায় এর পরবর্তীতে আমরা মাছগুলো প্রসেস করি। প্রসেস বলতে আমরা জাস্ট যে কয়জন ছিলাম আমরা সেই কয়জন লোক মিলে এই মাছগুলোকে আগে প্রথমে আমরা ভাগ করি। ভাগ করার পর যার যে ভাগ হয় সেই ভাগ আমরা আলাদা আলাদা করে বরফ দিয়ে ব্যাগে করে নিয়ে চলে আসি। আর যেহেতু ঢাকা থেকে এটা খুবই কাছেই, তো এটা খুব দ্রুতই নিয়ে আসা যায়, কোনো সমস্যা হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো ভাগ করা হচ্ছে, এবং ভাগ শেষে আমরা প্রত্যেকে আলাদা আলাদা ব্যাগে মাছগুলো ভরে বরফ দিয়ে ঢাকায় নিয়ে চলে আসি। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।